আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা মূলত কাকে চাইছেন? ৮১,০০০ মানুষের মধ্যে ৮১% মানুষ আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছেন এবং খুব অবাক করা বিষয়, 4টা দলের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থান বিএনপি। এই কারণে আমার কাছে জরিপটা খুব অবিশ্বাস্য মনে হয়। আওয়ামী লীগের প্রতি ৮১% সেটা না হয় বুঝলাম, আচ্ছা ঠিক আছে, বিএনপির প্রতি মাত্র কেন 5%? এবং বিএনপি এই তালিকায় জরিপে সবচেয়ে কম ভোট পায় কিভাবে, যেটা আমার মাথায় ধরছে না। ছাত্র জনতার নেতৃত্বে নতুন দল, তাদের পক্ষে 6% মানুষ, জামাত ইসলামের পক্ষে 8% মানুষ, বিএনপির পক্ষে মাত্র 5% মানুষ এবং আওয়ামী লীগের পক্ষে 81% মানুষ। এই জরিপে 6,200টা রিয়াকশন এসেছে এবং 3,000-এর উপরে কমেন্ট এসেছে। এবং এখানে আমি 4টা অপশন রেখেছি বর্তমানে যারা বেশি আলোচিত। প্রথমে রেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলে যে দলটি তারা গঠন করতে চাইছে, যে দলের প্রধান হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলামের নাম শোনা যাচ্ছে, সে দলটি জামাত ইসলাম, বিএনপি এবং আওয়ামী লীগ। সবচেয়ে অবাক করা বিষয়ে আমি দুইটা বিষয় এখানে বলবো। একটা হচ্ছে বিএনপির প্রতি মানুষের সমর্থন, আর একটা হচ্ছে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন। এই জরিপটিতে প্রায় ৮১,০০০ মানুষ অংশগ্রহণ করেছেন। এত কিছুর পরেও, শেখ হাসিনার শাসনামলের আয়না ঘর দেখার পরেও ৮১% মানুষ আওয়ামী লীগকে চাইছেন। মানে ৮১,০০০ মানুষের মধ্যে ৮১% মানুষ আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছেন এবং খুব অবাক করা বিষয়, 4টা দলের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থান বিএনপি। এই জরিপে 6,200টা রিয়াকশন এসেছে এবং 3,000-এর উপরে কমেন্ট এসেছে। আমি কয়েকটি কমেন্টের রিপ্লাই দিব, কমেন্ট পড়বো। ডিফল্ট যে কমেন্টগুলো আমার সামনে শো করবে সেই কমেন্টগুলো আমি পড়তে চাই। তবে আমাকে আসলেই অবিশ্বাস্য লাগছে আমার কাছে সবকিছু। আমি প্রথমেই যে কমেন্টগুলো আসলে বাই ডিফল্ট থাকবে সেই কমেন্টগুলো আমি পড়তে চাই। প্রথম কমেন্ট হচ্ছে, দেশ বাঁচাতে এবং উন্নয়ন ধরে রাখতে, জীবনযাত্রার মান সঠিক রাখতে মধ্যম আয়ের পরিণতকারী দল গরিবের সরকার দেশপ্রেমিক আওয়ামী লীগকে দরকার। ওনার নাম হচ্ছে মিনাত খান নামে একজন কমেন্ট করেছেন। তিনি শেখ হাসিনার পক্ষেই রয়েছেন এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে উন্নয়নের পক্ষে, জীবনমান ধরে রাখার জন্য তিনি আওয়ামী লীগের পক্ষে তিনি ভোট দিতে চান। এরপরে যেটা হয়েছে, গিয়াস উদ্দিন মাসুদ নামে একজন কমেন্ট করেছেন। তিনি বলছেন, শেখ হাসিনাকেই ভোট দিব, কারণ মাত্র 6 মাসে বুঝলাম শেখ হাসিনার আমলে ভালো ছিলাম। এটাতেও প্রায় 221টা রিয়াকশন পড়েছে। ওনার এই মন্তব্য লাইক করেছেন 221 জন এবং এটা আপনারা বুঝতে পারছেন যে তিনি বিগত 6 মাসে বর্তমান সরকারের শাসনামল দেখে তিনি হয়তো বা মনে করছেন যে শেখ হাসিনার শাসনামল ভালো ছিল। আরেকটা কমেন্ট পড়তে চাই, এমডি মাসুদ নামে একজন লিখেছেন, শেখ হাসিনা সরকার আজীবন দরকার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে দুইটি নেই। ওনার এই মন্তব্যে 103 জন রিয়াক্ট করেছেন। মানে আমি অন্য কোনো দলের পক্ষে কমেন্ট পাচ্ছি না। স্বাভাবিকভাবেই যেহেতু 81% মানুষ আওয়ামী লীগের পক্ষে জরিপে ভোট দিয়েছেন, সেক্ষেত্রে 81% কমেন্টও আওয়ামী লীগের পক্ষে থাকবে, খুব স্বাভাবিক। একজন বলেছেন, দেশের ভবিষ্যৎ সন্তানদের কথা চিন্তা করলে শেখ হাসিনাকে ভোট দিতে চাই। ওনার নাম হচ্ছে তন্ময় আহমেদ নামে একজন বলেছেন। আবার বলেছেন, কারণ একটাই, তার শাসন আমলে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো ছিল। আমি ঠিক জানি না উনি কাকে ভোট দিয়েছেন, তবে যেহেতু সদ্য সাবেক শেখ হাসিনা সরকার, তো আমরা ধরে নিব যে তিনি হয়তোবা শেখ হাসিনাকে তিনি ভোট দিয়েছেন এবং সেটাই তিনি বলছেন। আরেকটা কমেন্ট করতে চাই, ওনার নাম হচ্ছে শফিক নামে একজন। তিনি বলছেন, আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিকল্প এখনো কোনো দল বা নেতা তৈরি হয়নি। এত নিখুঁত ভাবে দেশটা সাজিয়েছেন এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করেছেন, দেশ এবং আন্তর্জাতিকভাবে সবকিছু সামলিয়েছেন, তা অতুলনীয়। এই জরিপে আমি মূলত প্রশ্ন দেওয়ার পর আমি বলেছি যে আপনারা আসলে কেন ভোট দিবেন সেটা আমাকে জানান এবং কেন ভোট দিবেন না অন্য কাউকে সেটাও আমাকে জানান। যদি আমি এখনো পর্যন্ত যে কয়টি কমেন্ট পেয়েছি বা ডিফল্ট আমার সামনে এসেছে, প্রত্যেকটি কমেন্ট আসলে মূলত তারা কেন আওয়ামী লীগকে ভোট দিয়েছেন। আমি আবার এটা জানতে চেয়েছিলাম, কেন আপনারা আওয়ামী লীগ হোক, ছাত্রদের নতুন দল হোক, জামাত হোক বা বিএনপি হোক, যে দলকে আপনারা ভোট দেননি, দিচ্ছেন না, সেই দলকে আপনারা কেন দিচ্ছেন না সেটাও আমি জানতে চেয়েছি। আমার এখনো পর্যন্ত চোখে তেমন কোনো কমেন্ট আমার আসলে এখনো পর্যন্ত চোখে পড়েনি। এরপরে মন্তব্য, এখনকার দেশের ভয়াবহতা দেখে সত্যি শেখ হাসিনার প্রতি ভালোবাসা অনেক বেশি বেড়ে গেল। সৌদি থেকে নামাজ পড়ে দোয়া করি শেখ হাসিনার জন্য। ওনার নাম হচ্ছে জাফর সুলতান, এমন কিছু, আমি ভুল করতে পারি নামটা। একটা কমেন্ট হচ্ছে রাফিয়া আক্তার, শেখ হাসিনা বা আওয়ামী লীগের হাতেই বাংলাদেশ নিরাপদ তিনি বলছেন। একটা কমেন্ট হচ্ছে, আমি 32 বছরে শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি দেশে উন্নয়ন দেখেছি। ওনার নাম আরিফ। উনি বলছেন যে আর এবারের আন্দোলনের পর শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসে তাহলে তার ভুল থেকে শিক্ষা নিয়ে দেশে আরো উন্নয়ন হবে বলে আশা করি। উনি
যেটা বলেছেন সেটা অনেকটা গঠনমূলক সমালোচনা। উনি আওয়ামী লীগকে পছন্দ করেন, সেটা যেমন ভাবে বলেছেন, একই রকম ভাবে শেখ হাসিনা গত 1.5 দশকের শাসন আমলে যে ভুলগুলো করেছেন, তিনি আশা করছেন যে নেক্সটে যদি শেখ হাসিনার পক্ষে আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা পসিবল হয়, সেক্ষেত্রে শেখ হাসিনা হয়তোবা সেই ভুলগুলো শুধরে নেবেন, সেই ভুলগুলো তিনি করবেন না। যদিও এই প্রসেসটা অনেক কঠিন এবং এটা সম্ভব হবে কিনা আদৌ সেটা সম্পর্কে আমরা নিশ্চিত নই। ওনার নাম হচ্ছে আরিফ আরিফ বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল উন্নয়ন অগ্রগতির পথে, জয় বাংলা। তিনি বলেছেন। ওনার নাম আজিজ চৌধুরী। একজন বলেছেন এমডি সবুজ হোসাইন, তিনি বলেছেন আমি শেখ হাসিনাকে ভোট দিব, উনি থাকতে কেউ এসে টাকা চাইতো না। উনি হয়তো বা চাঁদাবাজির কথা বলছেন, আমি ঠিক জানি না উনি কোনটা মিন করেছেন। তো চাঁদাবাজি আওয়ামী লীগের সময়ও ছিল এবং এখনো হচ্ছে। একজন বলেছেন যে প্রতিজ্ঞা করছি, ওনার নাম নজরুল বিথি, প্রতিজ্ঞা করছি প্রবাস থেকে ভোটার হয়ে প্রথম ভোটটা নৌকাতে দিব আওয়ামী লীগকে, জয় বাংলা। তিনি বলছেন প্রবাসী যারা। একজন বলেছেন স্বাধীনতার পক্ষের শক্তিকে আরো বেশি শক্তিশালী করতে। আরেকজন বলেছেন শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। আমি আসলে অন্য পক্ষের একটু কমেন্ট করতে চাই, কিন্তু ঠিক তেমন কোনো কমেন্ট আমার চোখে আমি পড়ছে না। বিএম একজন লিখেছেন বিএম নামে, তিনি বলছেন যে আমরা শেখ হাসিনার আমলে অনেক ভালো ছিলাম, এই জন্য ভোট দিব আওয়ামী লীগকে ইনশাল্লাহ। এখন যে অবস্থা তা দেখে বুঝতে পারছি আগেই ভালো ছিলাম। একজন বলছেন হুমায়ুন কবির নামে একজন, ইনশাল্লাহ আওয়ামী লীগকে ভোট দিব ইনশাল্লাহ, তিনি বলছেন। একজন বলছেন মোর্শেদা খানম নামে একজন বলছেন স্বাধীনতাকামী মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার সারপ্রাইজড ইলেকট্রিক গিটার, এটা ওনার নাম নয়, উনি হয়তো এই নামে ইমেল খুলেছেন। তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা শান্তিতে বসবাস এবং সকল উন্নয়নের পাশাপাশি পদ্মা ব্রিজের জন্য মানুষ নৌকায় ভোট দেবে। এটা ঠিক ওইটার উত্তর। আমি যখন জানতে চেয়েছি আসলে কেন দিবেন আপনারা, তিনি শেখ হাসিনা নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে তিনি শেখ হাসিনাকে ভোট দিতে চান। তারপর এস কে নাহিদ বলেছেন আমরা শেখ হাসিনাকে চাই, শেখ হাসিনার আমলে আমরা অনেক শান্তিতে ছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল, খেয়ে পড়ে অনেক শান্তিতে ছিলাম, তিনি বলছেন। একজন বলছেন তার নাম হচ্ছে থিঙ্কার, তিনি বলছেন ভাই যা শিক্ষা হওয়ার হয়ে গেছে, আর দরকার নাই পরিবর্তনের। এই দেশকে কন্ট্রোল করার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নাই। আমি জানি না ঠিক তিনি এত হতাশ তিনি কেন হলেন। একজন বলেছেন তার নাম হচ্ছে নাইম ইসলাম, তিনি বলছেন আমাদের বংশে প্রায় 110 থেকে 120 জন ভোটার রয়েছেন, ইনশাল্লাহ আমরা সবাই আওয়ামী লীগকে ভোট দিব। আমরা ভারত পাকিস্তান কাউকে চাই না, তাদের সঙ্গে থাকবে ব্যবসায়িক সম্পর্ক, এর চেয়ে বেশি কিছু না। এই যে ওনার শেষের লাইনটা আছে আমরা ভারত বাংলাদেশ কাউকে চাই না, এই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার দেশে যারা রাজনীতি করেন তারা সবাই মূলত ভারতপন্থী, কেউ কেউ পাকিস্তানপন্থী, এবং কেউ কেউ ভারত বিরোধিতা মুখে মুখে বললেও তারা আবার অন্তরে অন্তরে ভারতপন্থী। ভারতের বড় বড় নেতাদের কাছে তারা ধর্ণা দেন আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা, যেটা খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক। তারপর একজন বলছেন কারণ গত 15 বছরে যে পরিমাণে শান্তিতে দিন কাটাইছি, নিশ্চিন্তে মুক্ত পৃথিবীতে বেরিয়েছি, কিন্তু আফসোস 6 মাসের মধ্যে আমাদের দেশটা পরাধীন হয়েছে। এখন সন্ধ্যার পর বের হতে ভয় করে, আর দিনের বেলাতেও নীরব জায়গায় যেতে ভয় করে। উনি মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে তিনি হতাশ, কারণ এখনো পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছেন না তাদের। এই যে 3000 কমেন্ট, এর মধ্যে যে কয়েকটি কমেন্ট আমি আসলে বাই ডিফল্ট পেয়েছি, এগুলো হয়তো আপনারা আমার কমেন্ট সেকশন চেক করলে আপনারা সেই কমেন্টগুলো পাবেন। মানে যে কমেন্টগুলোতে বেশি বেশি লাইক পড়েছে সেই কমেন্টগুলো মূলত সামনে শো করেছে, সেগুলোই আমি পড়েছি। এবং সব আওয়ামী লীগের পক্ষে, যদি 81% মানুষ আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছেন। এবং এটাতে আমি আশ্চর্য হইনি কেন, কারণ হচ্ছে বিগত বেশ কয়েকটি জরিপে আমি আমার এই চ্যানেলটিতে আমি আওয়ামী লীগকে এগিয়ে থাকতে দেখি। অন্যান্য চ্যানেলগুলোতে আমি আবার যদি অন্যান্য ফলাফল দেখি, আবার অনেকেই বলছেন যে যারা আওয়ামী লীগ, কারণ তারা তো সমর্থক, তারা তো রাজনৈতিক কোনো কর্মসূচিতে এখন যেতে পারছেন না, তারা সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক বেশি অ্যাক্টিভ, সে কারণে জয় জয়কার আওয়ামী লীগের মানুষজন হুমড়ি খেয়ে পড়ে এই ধরনের কোনো জরিপে আমি কমেন্ট গুলো পড়ার চেষ্টা করেছি। এবং আমার কাছে বেশি অবাক লেগেছে বা অবিশ্বাস লেগেছে বিএনপির প্রতি মানুষের সমর্থন কেন মাত্র 5%। এটা আমাকে খুব বেশি অবাক করেছে। আমি এটা একটু জানতে চাই আপনাদের কাছে কমেন্টস বক্সে, কেন বিএনপির প্রতি মাত্র 5% মানুষ আস্থা রাখছেন, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দল এখনো আসেনি তাদের প্রতি সমর্থন বিএনপি চাইতে অনেক বেশি, এবং জামাতের প্রতি সমর্থন বিএনপি চাইতে বেশি। বিএনপি এত বছর ধরে সরকার বিরোধী আন্দোলন করলো, তাদের প্রতি সমর্থন এত কম কেন? নাকি অনলাইনে তারা তাদের উপস্থিতি জানান দিতে পারছে না? সেটি জানাবেন কমেন্টস বক্সে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদৌ কি বাংলাদেশে ফিরবেন, নাকি বাংলাদেশে তিনি ফিরতে পারবেন? শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে তার প্রত্যাবর্তন ঘটতে পারে যদি তিনি ফিরে আসতে চান, এই ভিডিওতে আমি আসলে সেরকম কিছু ধারণা আপনাদেরকে দিতে চাই। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাটা খুব সহজ কোনো কাজ হবে না। বাংলাদেশে ফিরে আসতে হলে তাকে অনেক কিছু ত্যাগ করতে হবে, তাকে অনেক সাহসের পরিচয় দিতে হবে, বা বাংলাদেশের পরিস্থিতি ঠিক সেরকম হতে হবে যাতে শেখ হাসিনা ফিরে আসার পরিবেশ তৈরি হয়। এই বিষয়গুলো যদি না ঘটে, তাহলে যতই দেশের বাইরে থেকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার ব্যাপারে নিজের কনফিডেন্স দেখান না কেন, মূলত তিনি ফিরে আসতে পারবেন না।
বেশ কয়েকটা প্রক্রিয়ায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবেন যদি সেই পরিস্থিতিগুলো তৈরি হয়। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় এবং জনগণ যদি আওয়ামী লীগকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেয়, সেক্ষেত্রে নির্বাচনী ফলাফলের পরে হয়তোবা আওয়ামী লীগ হয়তোবা নয়, তখন সিদ্ধান্ত নেবে তারা তাদের নেত্রীকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসবেন এবং সেটা হবে শেখ হাসিনার বিজয় অনেকটা। এবং তিনি তখন হাস্যোজ্জ্বল মুখে অবশ্যই তিনি তখন বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন, যদিও সেটার সম্ভাবনাও খুব একটা দেখা যাচ্ছে না। কারণ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ব্যাপারে সরকারের মনোভাব বা পদক্ষেপ আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে শেখ হাসিনাকে, তারাও আওয়ামী লীগকে নির্বাচনের প্রক্রিয়ায় নিয়ে আসার ব্যাপারে তারা নেগেটিভ। এবং আজকে জাতীয় ঐকমত্যের একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকেও আওয়ামী লীগ শুধু নয়, আওয়ামী লীগের সঙ্গে যারা জোট করেছিল এবং আওয়ামী লীগের শাসনামলে যারা বিরোধী দলে ছিল জাতীয় পার্টি, তারাও কিন্তু এই বৈঠকে অংশগ্রহণের সুযোগ পায়নি।